পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনাকে এমন নবী বানায় দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেমন তেমন কোন নবী ছিলেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছোট বয়স থেকেই তিনি অনেক জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন। সুলাইমান নবী আল্লাহ তাআলার অনেক পেয়ারা একজন নবী ছিলেন। সুলাইমান নবীর পিতার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। সুলাইমান নবীর পিতার নাম দাউদ আলাইহিস সালাম। তিনিও একজন নবী। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকেই অনেক জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন। কেমন বুদ্ধিমান ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রে বাবা! এই সুলাইমান আলাইহিস সালাম ছোট বয়স থেকেই বিচার করতেন। যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বয়স মাত্র 11 বছর, ওই সময় ওই এলাকায় একটা ঘটনা ঘটে গেল। দুইজন মহিলার ঘটনা ঘটে গেল ওই এলাকায়। একজন মহিলার সন্তান মারা গেল, আর একজন মহিলা তার সন্তানকে রাখিয়া অল্প সময়ের জন্য একটি জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে এইবার যেই মহিলার সন্তান মারা গেছে, এই মহিলাটা যখন ওই যেই মহিলাটা সন্তানকে রাখিয়া অন্য জায়গায় চলে গেছে, ওই মহিলার সন্তানকে দেখিয়া তার ভালো লেগে গেল, অর্থাৎ নিজের সন্তান বানাইতে চাইল। নিজের সন্তান বানানোর জন্য এইবার যেই মহিলার সন্তান হারায় গেছে, ওই মহিলাটা এই সন্তানকে কোলে উঠায় নিল। কোলে উঠায় নেওয়ার পর এইবার যেই আসল মা অর্থাৎ সন্তানকে রাখিয়া অন্য আর এক জায়গায় চলে গেছিল অল্প সময়ের জন্য, ওই মহিলা এইবার সন্তানকে যেখানে রেখেছিল ওই জায়গায় এসে দেখে অন্য মহিলা তার সন্তানকে কোলে উঠায় নিয়েছে। এইবার দুজন মহিলা এমন ভাবে গন্ডগোল লেগে গেল। যেই মহিলার সন্তান মারা গেছে সে বলল এটা আমার সন্তান, আর যেই মহিলা নিজের সন্তানকে রাখিয়া অন্য আর এক জায়গায় অল্প সময়ের জন্য গিয়েছিল সে বলতিছে এটা আমার সন্তান। আসলে যেই মহিলার সন্তান মারা গেছে সেই সন্তান তো ওই সন্তান নয়, আর যেই সন্তানকে রাখিয়া যেই মহিলা অল্প সময়ের জন্য অল্প একটু বাহিরে গিয়েছিল আসলে হলো ওই মহিলার ওই সন্তান। দুই মহিলা এবার সুলাইমান নবীর পিতা দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন, বিচার দেওয়ার জন্য চলে গেলেন। দুইজন মহিলা এইবার দাউদ নবীকে বললেন, ও দাউদ নবী, এই সন্তান তো আমার। যেই মহিলার সন্তান মারা গেছে ওই মহিলা বলতেছে এই সন্তান আমার। আবার যেই সন্তানকে রাখিয়া যেই নিজের মা যখন অন্য আর এক জায়গায় অল্প সময়ের জন্য গিয়েছিল সে বলতেছে এটা আমার সন্তান। এইবার দাউদ আলাইহিস সালাম বড় বিপদে পড়ে গেল। দাউদ আলাইহিস সালাম এইবার বিচার করে দিল এই সন্তান হলো ওই মহিলার সন্তান, অর্থাৎ যে কোলে নিয়ে আছে। কিন্তু আসল মা এবার কান্না শুরু করে দিল। আসল মা তো নিজেই ভালো করে জানে এটা আমার সন্তান। এইবার এই মা অর্থাৎ এই সন্তানের মা এইবার সুলাইমানের কাছে গেলেন, গিয়া বললেন, ও সুলাইমান, তুমি তো যদিও ছোট মানুষ কিন্তু আমার আল্লাহ তোমাকে অনেক জ্ঞান দান করেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যদিও 11 বছর বয়স কিন্তু তার জ্ঞান ছিল অনেক বেশি। যখন সব ঘটনা খুলে বলল, নিজের মা যখন সব ঘটনা পয়গম্বর সুলাইমানকে খুলে বলল, সুলাইমান আলাইহিস সালাম বলল ঠিক আছে, আমি আমার বাবার সঙ্গে পরামর্শ করব, তারপরে আমি আবার এই বিচারটা করে দিব। এইবার বাবা দাউদ আলাইহিস সালামের সঙ্গে এইবার আবার পরামর্শ করলো।
পরামর্শ করিয়া বললেন, ও বাবা, তুমি যে বিচার করেছো এই বিচারটা সঠিক বিচার হয় নাই। বাসুলাইমা দাদে মুলকো সারওয়ারি শুধু মতি আয়ে খাতে মাসদে ওয়াপুরি। ও বাবা, তুমি যে বিচার করেছো এই বিচারটা ন্যায্য বিচার হয় নাই, এই বিচারটা আমি সুলাইমান করব। বলে ঠিক আছে বাবা, তুমি এই বিচার আবার করো। দুই মহিলাকে ডাক দেওয়া হলো, আর সুলাইমান নবী বললেন, ওই বাচ্চাটাকে আমার কোলে দাও। সুলাইমান নবী ওই বাচ্চাটাকে কোলে নিল। নেওয়ার পরে এইবার বলতিছেন, যেহেতু তুমিও বলতিছো তোমার সন্তান, আবার তুমিও বলতিছো তোমার সন্তান, অতএব আমি সুলাইমান এই বাচ্চাটার মাঝখানে আমি কেটে ফেলবো। মাঝখানে কেটে ফেলে এই বাচ্চাটাকে দুই ভাগ করব। দুই ভাগ করিয়া এক ভাগ আমি তোমাকে দিব, আর এক ভাগ তাকে দিব। এইবার নিজের মা সন্তানকে তো আর ভাগ করতে দিবে না। নিজের মা কান্না শুরু করে দিলেন, ও সুলাইমান, আমার সন্তানকে কাটার কোনো দরকার নাই, কাটার কোনো দরকার নাই। আমার সন্তানকে ওই মহিলাকেই আপনি দিয়া দেন। আমার সন্তান আমার কাছে না দিলেও চলবে, তারপরেও আমার সন্তানকে আপনি কাটিয়েন না। সুলাইমান নবী এইবার বুঝতে পেরেছে আসল মাকে এবং নকল মাকে। সুলাইমান নবী এইবার ওই মায়ের কোলে সন্তানকে উঠায়া দিলেন। এই হলো পয়গম্বর সুলাইমান নবীর জ্ঞান। সুলাইমান নবী ছোটবেলা থেকেই জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে অনেক জ্ঞান দান করেছিলেন। ছোটবেলা থেকেই বাবার বিচার করতেন। বাবার সিংহাসনে অনেক বিচার আসতো, যেটা দাউদ নবী এই বিচার করতে পারতো না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সেই বিচার করে দিতেন। এরে আল্লাহর বান্দা, একবার হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ, আমি তো একদিন মৃত্যুবরণ করব, আমার পরে কে নবী হবে, আমার এই দায়িত্ব কে নিবে, আপনি একটু বলেন রে আল্লাহ, আমার জানার খুব প্রয়োজন, আমাকে আপনি একটু জানায়া দেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দাউদ, তুমি যেহেতু জানতে চাইতেছো, তাহলে তোমাকে আমি আল্লাহ এমন একটা বাক্স দিব, এমন একটা বাক্স দিব, এই বাক্সের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, তুমি জানতে পারবা তোমার পরে কে নবী হবে। ও দাউদ, তুমি জানতে পারবা তোমার পরে তোমার জায়গায় কে বসবে। এইবার দাউদ আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেল। আল্লাহ তাআলা তিনাকে একটা বাক্স দিয়া দিলেন। এই বাক্সের মধ্যে কি আছে দাউদ নবী জানতে পারতেছেন না। এইবার দাউদ আলাইহিস সালাম তার যত সৈন্যবাহিনী ছিল, যত মন্ত্রী ছিল, সকলকে বলতে পারবে তোমরা কি এই বাক্সের মধ্যে কি আছে? কেউ বলতে পারলো না। সুলাইমান নবীর বয়স মাত্র 11 বছর। এই 11 বছর বয়সেই বাবাকে বলে, ও বাবা, আমাকে যদি তুমি বলো আমি এই বাক্সের মধ্যে কি আছে বলতে পারবো। সুলাইমান নবী এইবার দাউদ আলাইহিস সালামকে বললেন, ও দাউদ আলাইহিস সালাম, ও আমার প্রাণের বাবা, আপনি যেহেতু এই বাক্সের মধ্যে কি আছে আপনি জানতে চাইতেছেন, আমি সুলাইমান বলতে পারবো। দাউদ নবী এইবার বলে, ও আমার সন্তান, তুমি তো এখনো ছোট মানুষ, মাত্র 11 বছর বয়স, তুমি কেমনে বলতে পারবা কি আছে? আল্লাহ তাআলা জানা দিয়েছিলেন, ও দাউদ, এই বাক্সের মধ্যে 3টা জিনিস আছে, 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের নাম যদি তুমি বলতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবা তোমার পরে কে সিংহাসনে বসতে পারবে। দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আমার সন্তান ছোট মানুষ কেমনে বলতে পারবে? সুলাইমান নবী এইবার বাবাকে ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের বাবা, আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন,
এমন ক্ষমতা দিয়েছেন রে বাবা, দুইটা পিপিলিকা যখন কথা বলে, দুইটা পিঁপড়া যখন কথা বলে, এই কথা কি কথা বলতেছে সেটাও আমি সুলাইমান জানতে পারি। ও বাবা, দুইটা পাখি কি কথা বলতেছে সেটাও আমি জানতে পারি। ও বাবা, আপনি আমাকে কি মনে করেন বনের মধ্যে কোন পশু পাখি কি কথা বলতেছে আমি সুলাইমান বলতে পারবো। এইবার সুলাইমানের পিতা হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা তাহলে তুমি বলো এই বাক্সের মধ্যে তিনটা জিনিস কি কি আছে। এইবার সুলাইমান নবী বলতেছেন, বাবা এই বাক্সের মধ্যে এক নাম্বার জিনিস হলো এই বাক্সের মধ্যে কিতাব রয়েছে, আল্লাহর একটা কিতাব। ওই কিতাবের মধ্যে সব কিছু রয়েছে। আপনার পরে কে আপনার সিংহাসনে বসবে, আপনার পরে কে সিংহাসনে বসবে, কে দায়িত্ব পালন করবে, ওই কিতাবের মধ্যে সব বিস্তারিত লেখা আছে। কেমনে দায়িত্ব পালন করবে সব কিছু লেখা আছে। দুই নাম্বার হলো এমন একটা আংটি রয়েছে, এমন একটা আংটি রয়েছে, ওই আংটিটা পরিধান করা মাত্র সব জিন জাতি, সব কিছু পশু পাখি সকলেই তার তাবে হয়ে যাবে, তাকে ভালোবাসা শুরু করে দিবে। আর তিন নাম্বার হলো বাবা এমন একটি চাবুক রয়েছে, এমন একটি চাবুক, এমন একটি চাবুক, ওই চাবুক দ্বারা আমাকে যখন বিচারের কাজ হবে, ওই বিচারের মধ্যে যে আসামি হবে, ওই আসামিকে মারার জন্য তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। দূর থেকে একটু চাবুকের আঘাত করলেই সঙ্গে সঙ্গে তার পিঠে লেগে যাবে। এই তিনটা জিনিস রয়েছে রে বাবা। এইবার দাউদ আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন, আমার সন্তান ছোট, তারপরেও এত আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধু মতিয়ায়ে খাদে মাসদে ওয়াপরি। এই হলো পয়গম্বর সুলাইমান নবী। সুলাইমান নবী যখন বড় হয়ে গেলেন, সুলাইমান নবী এইবার একবার তার সিংহাসন নিয়ে সুলাইমান নবী যাইতেছেন। পিপিলিকার মধ্যে সব থেকে বড় পিঁপড়া, সব থেকে বড় পিপিলিকা একটা, ওই পিপিলিকা যারা, ওই পিপিলিকা ছোট্ট ছোট্ট পিপিলিকা যারা আছে তাদেরকে বলতেছেন, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো, যে যার ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে, কারণ পয়গম্বর সুলাইমান আসতেছে, তার সৈন্যবাহিনীর তো কোনো অভাব নাই, সে যদি এই জমিনের উপরে নামে তাহলে তোমরা কিন্তু পিছে চলে যাইবা, অর্থাৎ তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাইবা, অতএব তোমরা ঘরের মধ্যে নিরাপদে থাকো। সুলাইমান নবী এইবার জমিনে নামলেন। জমিনে নামার পর ওই বড় পিপিলিকাকে বললেন, তুমি কেন এই ছোট্ট ছোট্ট পিপিলিকাকে তুমি কেন এই কথা জানায়া দিলা, একটু বলো। বলে, আমি সকলের দায়িত্বে রয়েছি, আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দেই তাহলে তাদের যদি কোনো ক্ষতি হয়, কিয়ামতের দিন আমার আল্লাহ আমার কাছ থেকে হিসাব নিবে। কিয়ামতের দিনের ভয় আমি পিপিলিকা করি, এজন্য তাদেরকে আমি সতর্ক করেছি যেন তারা সতর্কভাবে ঘরের মধ্যে থাকতে পারে। সুলাইমান নবী এইবার শুকরিয়া আদায় করলেন। পিপিলিকার অন্তরের মধ্যে কেমন ভয়, আল্লাহর ভয়। ওই পিপিলিকার মধ্যে আল্লাহর ভয় রয়েছে আর তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। ওরে বান্দা, এই জীবন নিয়ে আর কতদিন তুমি চলবা? এই হলো পয়গম্বর সুলাইমান নবী। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় একজন নবী ছিলেন। কত বড় একজন নবী! পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যত পশু পাখি ছিল সব পশু পাখির দায়িত্ব তিনি পালন করেছেন। সকলে সুলাইমান নবীর কথা শুনেছে।
সকলেই সুলাইমান নবীর কথা শুনেছে। পশু পাখি বলেন, মাছ বলেন, সব জিন জাতি বলেন, সবাই সুলাইমান আলাইহিস সালামের কথা শুনেছে। সুবহানাল্লাহ। এবং সুলাইমান আলাইহিস সালাম সকলের কথা বুঝতেন, সকলের কথা বুঝতেন। পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছিলেন। একবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সব মানুষ এবং জিন জাতিদেরকে ডাকলেন। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদেরকে ডাকলেন, সকলকে একদিন ডাকলেন। সবাই সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার জন্য চলে আসলেন। সুলাইমান নবী এইবার সকলকে বললেন, সকলে তোমরা চলে এসেছো, কিন্তু আমি একজনকে দেখতে পাইতেছি না, যার নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকে তো আমি সুলাইমান আলাইহিস সালাম দেখতে পাইতেছি না, নজরে আসতেছে না, ব্যাপার কি? সুলাইমান নবী যখন এই কথা বলল, আর সুলাইমান নবী এইবার বলতেছেন, ওই হুদহুদ পাখি যদি আসে তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো, আমি তাকে হত্যা করে ফেলবো, কারণ আমি একটা জরুরি মিটিংয়ের জন্য ডেকেছি সকলকে। সকলে হাজির হয়েছে, কিন্তু হুদহুদ পাখি এখনো হাজির হলো না। আর এই হুদহুদ পাখি এমন একটি পাখি ছিল, সুলাইমান আলাইহিস সালাম তাকে এমন একটি দায়িত্ব দিয়েছিলেন যে যে কোনো জায়গায় সে ঘোরাফেরা করতেন এবং দেখতেন কোন জায়গায় কি হতো, সব কিছু দেখে সুলাইমান নবীর কাছে জানা দিত। এইবার দীর্ঘক্ষণ পরে হুদহুদ পাখি এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি আমার উপর রাগ করিয়েন না, আমি এমন একটি জিনিস আমি দেখে এসেছি আজকে, আমি এমন একটি জিনিস দেখে এসেছি যা আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হুদহুদ পাখি, কি দেখেছো বলো? হুদহুদ পাখি এইবার বলে, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি দূরে এক জায়গায় আমি দেখে আসলাম, জিনদের একজন মহিলা জিন, একজন রানী, যার নাম হলো রানী বিলকিস। তার বিশাল বড় সিংহাসন রয়েছে। ও সুলাইমান নবী, জিনদের একজন মেয়ে জিন অর্থাৎ রানী জিন, তার অনেক বড় সিংহাসন রয়েছে। আমি হুদহুদের কথা হলো তাকে ইসলামের দাওয়াত আপনি দেন, তাকে ইসলামের দাওয়াত আপনি দেন। সুলাইমান নবী এইবার বলতেছেন, তুমি কি সেটাই দেখে আসছো? বলে হ্যাঁ। এত বড় প্রাসাদ, এত বড় রাজকীয় ব্যাপার আমি কোনোদিন দেখি নাই। আমি হুদহুদ এই রানী বিলকিসের সিংহাসন দেখিয়া আমি অবাক হয়ে গেছি। এইবার সুলাইমান নবী এইবার বলতেছেন, ও হুদহুদ পাখি, আমি সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখতেছি। ওই চিঠির মধ্যে পয়গম্বর সুলাইমান ইসলামের দাওয়াত দিলেন, রানী বিলকিসকে ইসলামের পথে ফিরে আসার জন্য দাওয়াত দিলেন। আর ওই চিঠির শুরুতেই লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দ্বারা ওই চিঠিটা শুরু করেছেন। এরে আল্লাহর বান্দা, যুবক ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলিয়া শুরু করা হবে, ওই কাজটা আমার আল্লাহ বরকত দিয়া দিবে। এইবার যখন চিঠির মধ্যে যখন বিসমিল্লাহ লিখিয়া ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন রানী বিলকিসকে, এই চিঠির মধ্যে লিখিয়া এইবার সুলাইমান নবী পাঠায়া দিলেন। আর এদিকে ঘোষণা করে দিল সুলাইমান নবী সব মানুষ এবং জিন সকলকে বলল, এই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে কে নিয়ে আসতে পারবে? কে দ্রুত নিয়ে আসতে পারবে? জিনদের মধ্যে থেকে একজন বলল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি নিয়ে আসতে পারবো, আমি নিয়ে আসতে পারবো, আমি অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে পারবো, একদিন সময় লাগবে আমার, আমি নিয়ে আসতে পারবো।
আবার মানুষের মধ্যে একজন দাঁড়ায় বললেন, ও পয়গম্বর সুলাইমান, আমি নিয়ে আসতে পারবো, একদিন সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে না, শুধু আপনি চোখ আপনি শুধু এইবার চোখ আপনি শুধু বন্ধ করে আবার খুলবেন, এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের ওই সিংহাসন আপনার কাছে হাজির করব। কত বড় মারাত্মক ব্যাপার! সুলাইমান নবী বললেন, ঠিক আছে, তুমি করে দেখাও। এইবার আল্লাহর এই বান্দা, বুজুর্গ আল্লাহর এই বান্দা আমলের মাধ্যমে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর কাছে নিয়ে চলে আসলেন। কত বড় পাওয়ার আল্লাহ তাআলা এই আল্লাহর ওলিকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরে মানুষ, আল্লাহর ইবাদত করলে কি না হওয়া যায়, কত কিছুই না করা যায়, কিন্তু আল্লাহর ইবাদত তুমি করো না। আজকে তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করি আল্লাহর নাফরমানি করো। ওরে বান্দা, আল্লাহর নাফরমানি করার কারণে তোমার কোনো জায়গায় কোনো বরকত হয় না। এরে নবীর আশিক উম্মতের দল, ওই সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে দিনের যখন দাওয়াত দিলেন, রানী বিলকিস এইবার চিঠি দেখা মাত্র তিনি বুঝতে পেরেছেন ইনি যেমন তেমন কোনো মানুষ নয়, ইনি হলেন আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এবং সঙ্গে সঙ্গে রানী বিলকিস কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। রানী বিলকিস কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম জবরদস্ত একজন পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেন, ও দয়ার মালিক, তুমি আমাকে এত পাওয়ার দিয়েছো, সব কিছু আমার তাবে করে দিয়েছো, সকলে আমার কথা শুনে রে আল্লাহ। আমি এইবার নিয়ত করেছি, এক বেলা আমি সব পশু পাখি মানুষ জিন জাতি সকলকে আমি এক বেলা পেট ভরিয়া খানা খাওয়াইব। আল্লাহ তাআলা বললেন, ও সুলাইমান, এই কাজটা তুমি কখনো পারবে না। সুলাইমান নবী এইবার 40 দিন ধরে রান্না করলেন, জিনদেরকে নিয়ে রান্না করে নিলেন, অনেক খাবার রান্না করলেন। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সে নিজেও চেষ্টা করিয়া রান্না করলেন অনেক খাবার। রান্না করার পর একদিন দুপুরবেলা সকলকে দাওয়াত দিয়েছেন খাবারের জন্য। সমুদ্র থেকে একটা ছোট্ট তিমি মাছ সুলাইমান নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি শুনলাম আপনি দাওয়াত দিয়েছেন, দেন আপনার খাবার আমাকে দেন। সুলাইমান নবী এইবার চলে গেল, গিয়া বলতেছেন, ওই যে দেখো, ওই যে খাবার দেখা যাইতেছে, ওই খাবার তুমি খাও। এইবার এই ছোট্ট তিমি মাছ দিয়া এমন ভাবে খাবার খাইলু, এক লোকমায় সব খাবার শেষ করে দিল। এইবার সুলাইমান নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি এত অল্প রান্না করেছেন কেন? এই এক লোকমা খেয়েই তো আমার শেষ হয়ে গেল খাবার, এক লোকমা খেয়েই তো আমার খাবার শেষ হয়ে গেল। ও সুলাইমান নবী, আপনি তো আমাকে আপনি খাবার দিতে পারলেন না, অথচ নবী সুলাইমান আমার আল্লাহ প্রত্যেকটা দিন আমাকে পেট ভরিয়া খাবার খাওয়ায়। সুলাইমান নবী তওবা শুরু করে দিলেন, ও দয়ার মালিক আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি ভুলের মধ্যে ছিলাম রে আল্লাহ। ও আল্লাহ, আমি তো অনেক ভুলের মধ্যে ছিলাম রে আল্লাহ। আল্লাহ, আমি কখনো মানুষের রিজিক আমি কখনো দিতে পারবো না। রিজিক দেওয়ার মালিক একমাত্র আমার মালিক আল্লাহ। আমার আল্লাহ রিজিক দেয়। আমার আল্লাহ কত বড় বড় তিমি মাছকে রিজিক দিতেছেন, কত বড় বড় পশু পাখিদেরকে রিজিক দিতেছেন,
একমাত্র রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দাই হলো পয়গম্বর সুলাইমান নবী। আল্লাহ তাআলা তিনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাআলা নিজেই তাকে ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর দেওয়া ক্ষমতা রে বাবা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, সুলাইমান নবীকে আমি আল্লাহ নিজ হাতে ক্ষমতা দিয়েছিলাম। সব কিছু ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন সুলাইমান নবীকে। সুলাইমান নবীর নিজের কোনো ক্ষমতা নয়, একমাত্র ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখার তৌফিক দান করুক। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ, বিপদে ফালানোর মালিক একমাত্র আল্লাহ। যেই বান্দা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় সমস্যা দূর করে দিবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।